হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, মানে অনেক দিনই হয়ে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি, কিন্তু ঠান্ডা খুব। আর এই যে এখন ঘুম থেকে উঠলাম, এখনো কিন্তু বিছানা ছাড়িনি। আর মেয়ে আমাদের ঘুমোচ্ছে, ওখানে পুরো স্লিপ প্যাক হয়ে গেছে, মানে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, কারণ উপরে একটু বেশি ঠান্ডা। আর একটা কথা বলি, আমরা আগে থাকতাম নিচে, মানে যে ভিডিওগুলো তোমরা দেখতে নিচে ভাড়া থাকতাম, ওই বাড়িতে আবার উপরে ভাড়া এসেছি, মানে অন্য রুম চেঞ্জ করেছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে আজকে সারাদিনে। আমি যেদিনে ভাবি যে ব্লগ শেয়ার করব, মানে ভাবি যে ডেলি ব্লগ শেয়ার করব, টাইমই হয়ে ওঠে না। মানে বাচ্চা থাকলে তোমরা বুঝতেই পারছো তো। আর এখন অবশ্য আমার কাজ বাজ কিছুই হয়নি সকালের, কারণ আমার বর গেছে ডিউটি গেছে 8টার সময়, মানে 8টার একটু আগে, 10 মিনিট আগে। ঠান্ডা প্রচুর বাইরে। আর আমি তাকে চা করে দিয়ে দিয়েছি, ও আসবে 10টার সময় আবার নাস্তা করতে। তো আমাকে এখন কাজ বাজ করতে হবে। তো চলো আবার পরে দেখাবো আমি কি করছি না করছি। তো দেখো, আমার মেয়ের কিন্তু সকাল হয়ে গেছে। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং বলে দাও সবাইকে। আমার মাম্মাম কটাই ঘুম থেকে উঠেছে জানো? দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কটা বাজে। হ্যাঁ, আমার ঘড়িটা কিন্তু একটু স্লো আছে, যদিও এখন মনে হয় 9টার কাছাকাছি প্রায় বেজে গেছে, একটু স্লো হয়ে গেছে ঘড়ি। তো মাম্মাম এখন মাম্মাম ঘুম থেকে উঠে কিন্তু একটুও বদমাস্তি করে না, আজকে বলে নয়। যখনই ঘুমোয় ও মোটামুটি কান্না করে না, উঠে চুপচাপ থাকে। এই জন্য তো আমি বলি আমার লক্ষ্মী মাম্মাম। দেখো মুখটা স্টাইল, দেখো। তোমাদের কার কার বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে কমেন্টে জানিও তো। আমার প্রায় কাজ বাজ হয়ে গেছে, তারপরে উঠছে, আমার শুধু রান্নাটা বাকি আছে। আর আমি করছি এখন রান্না। এই যে হচ্ছে ডাল দিয়েছি, এখানে সয়াবিন আলু তরকারি করবো, তার জন্য আলু ভাজা হচ্ছে। আর বাইরে দেখো রোদটা কিন্তু জাস্ট ওয়াও, ভালো লাগছে, মানে রোদটা। আমাদের সাথেটা এখনো আসেনি অবশ্য, বেশ ভালো, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে। হ্যাঁ, তো চলো আবার পরে দেখা হচ্ছে। মাম্মামকে এখন আমি একটু মুখ পরিষ্কার করব, তারপরে খাইয়ে দেব, তারপরে আমার রান্নাও তো চলছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো এখন এসছে নাস্তা করতে, কিন্তু নাস্তা না, আমি ভাত দিয়ে দিয়েছি একবারে। কি তরকারি বলো? আলু সয়াবিন তরকারি হবে। কেমন লাগছে? তোমাকে আমি ভাত দিই কোনোদিনও, কিন্তু আজকে একবারে রান্না করে দিয়েছি, কারণ সকালে আলুর পরোটা খেয়েছিল, তা ভাবছি খাবে কিনা, তাই। চলো খেয়ে নাও। আর দেখো মেয়েকেও খাবো এখন, এটা নিয়েছি। মাম্মা শুধু বদমাশি করে, শুধু বদমাশি। না, আমার কত বিরক্ত লাগে না, কি বলো? বিরক্তর মতো বদমাশি করে। তো চলো আমার মেয়েকে খাওয়াই, আবার পরে দেখা হচ্ছে। ওয়াও, কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু। তো আমাদের হচ্ছে মেয়েকে কোথায় বাঁধবো সেটার প্রস্তুতি চলছে। কি ভাবলে? এখানে বেঁধেছিল, কিন্তু এখানে আমার মেয়ে এটা ধরে টানছে পাইপটা, যদি কিছু হয়ে যায় তার জন্য এখানটা ক্যান্সেল। ওরা এখন ভাবছে পুরো ছাদ ঘুরছে, কোথায় তুমি? আর ওর কোনো নিয়ে নেই, ও শুধু ঘুরছে। মাম্মাম এটা দেখো, এখন আবার চলে যাবে ডিউটি। কখন আসবে? কখন আসবে? লাগছে, আমার মোটা লাগছে এখন। এখন মোটাই লাগে, এখন মোটাই লাগে। হ্যাঁ, মোটা লাগে। আমি আরো মোটা হতে চাই। হ্যাঁ, ঠিক আছে।
এই যে স্নান টান করে রোদে একটু মেয়েকে নিয়ে ঘুরু ঘুরু করছি, কারণ এখন স্নান করলাম না, প্রচুর ঠান্ডা লাগছে। আর এই যে মেয়েকে একটা আপেল কেটে দিয়েছি, মেয়ে আপেল খাচ্ছে, আমার হাতেও আছে দুটো। আর আমার বর এখন আসছেনি ডিউটি থেকে খেতে, তো দেখি কখন আসে। 2টোর সময় আসে, তো এখনো আসে, প্রচুর রোদ। আর আগে কিছু ব্লগ শেয়ার করতে পারি, মানে একা তো ক্যামেরা করা সম্ভব নয়। বোধহয় ক্লিয়ার আসছে না মাম্মা। আর আমার মেয়ের কিন্তু ঘুম হয়ে গেছে, বলেছিলাম না কালকের একটা ভিডিওতে যে আমি যখনই রেস্ট নেবো আমার মেয়ের ঘুম ভেঙে যায়। আর আজকে একটু পড়ে গেছে মাম্মামটা। মাম্মাম পড়ে গেছিলে, জানোই তো একা আছি আমি বাড়িতে, মানে রুমে। আমার বড় ডিউটি গেছে, তো মেয়েকে রেখে গেছিলাম স্নান করতে, মেয়ে তো ঘুমোচ্ছিল, হঠাৎ উঠে বিছানা থেকে পড়ে গেছে। তো বেশি লাগেনি, হালকা একটু কান্না করেছিল আর ভুলে গেছে আবার। মাম্মা মিষ্টি লাগছে? মিষ্টি হ্যাঁ লেগেছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন আমরা একটু রোদে বসি, আবার পরে দেখা হবে। এই যে আমার গিন্নি ভাত খাচ্ছে আর আমাকেও দিয়েছে খেতে, এই যে খাচ্ছি। ব্লগটা স্টার্ট করেছি আমি, মাঝখানে কথা বলছি আমার বর। আচ্ছা, আর এই যে আমার পুচকুরা এখানে বসে বসে আপেল খাচ্ছে, কত আনন্দ আপেল নিয়ে। ভালো লাগছে এটা? ভালো ভালো বলছে ভালো। তো টাটা করে দাও তো, টাটা 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 টাটা। কি রান্না করেছে আজকে? আজকে রান্না কি সোয়াবিন আলু আর ডাল, ব্যাস। গরিব মানুষের খাবার। দেখালাম তুমি খেয়েছো, ওটাই দুপুরে খাচ্ছি। বাচ্চা নিয়ে আমি রান্না করতে পারি না, তো চলো খেয়ে নিই, পরে আবার দেখাই। হ্যাঁ মেয়ে চলে এলো। তো এই যে আমার মেয়ের বিছানা রেডি হচ্ছে। এটা কি করবে এগুলো? দেখা যাক কি করা যায়। বালিশ দিয়ে যাবো, দেবো না মেয়েটাকে। এটা বালিশ বানানো হচ্ছে। বালিশ দেওয়াটা উচিত। তো এখানে আমার মেয়ে ঘুমোয়, তার জন্য একটা আবার কাঁথাও দেওয়া হয়। এটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। বিছানার উপরে আবার কাঁথা দেওয়া হয়, কারণ এটা অভ্যেস হয়ে গেছে আমার। আর এই যে চোখ পুরো ইয়ে হয়ে গেছে, মানে ঘুমো ঘুমো চোখ। সোয়েটারগুলো রেখে দিলাম, তাহলে কি ভিজে তো? তারপরে দোকানে গেছিল তো, দেখি কি কি এনেছে তোমাদের দেখাই। এটা ভিজে কি করবি? ধুবি তো? ভেজে ধুয়ে দেবো, ও প্রত্যেক দিনে ধুতে হইতো। টুপিটা না হালকা ইয়ে হয়ে গেছে, এমন করে রাখা যেন রাতে শুকিয়ে যায়, সকালে পরাতে পারে। হালকা না ওই ইয়েগুলো একটু কেমন লাগছে, ঠান্ডা ঠান্ডা। ওগুলো নিচে নিচে, হ্যাঁ রেখে দাও না একটু, সকালে তো পরাতে হয় না। না তো আজকে রুটি করে নিই রাত্রে, অল্প কটা ভাত ছিল, ওটাই ফ্রাই করে দিয়েছি, তাই তো? খেলে তুমি একটু? ভালো লাগলো? আমি তো খেলাম, ভালোই লাগছে। আর হাতে তোলার গেছে নাকি? এটা কি কি রান্না? এটা ভাত ভাজা? ভাত ভাজা একটু ফ্রাই করলাম, হালকা বাদাম। এই যে গেছে মিষ্টি, মিষ্টি। এটা সোয়াবিনের কি সব তরকারি, এটা পুরো তরকারি তোমরা দেখেছো। পনিরগুলো মনে বেছে বেছে সব খেয়ে নিয়েছে। এনি আমি দিয়েছি নিজে থেকে। এটা হচ্ছে আমার। তো ব্লগটা কেমন লাগলো জানিও, আর সবাইকে জানাই গুড নাইট। তুমি একটু গুড নাইট বলে দাও। ব্লগটা তো আমি করলাম, তুমি রাত মানে লাস্ট কিছু বলে দাও। আমি আর কি বলবো, এখানে আমি খাবো সোজা কম্বলের তলায়। গুড নাইট। এবার ঘুমিয়ে সকালে আবার ডিউটি, সেটা বলো। তোমার কি হয়, ঘুম থেকে ডিউটি, ডিউটি থেকে ঘুম। হেভি জিন্দেগি, ঘুমো। আর মেয়ে তো ঘুমিয়ে গেছে, ওরা আগেই দেখেছো, মানে দেখাচ্ছিলাম। তো চলো আমরা খেয়ে নিই, আর সবাইকে জানাই শুভরাত্রি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তাই তো? আমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ।
টাটা বলে দাও।